আখি, এবার আমরা নাস্তিক, মুরতাদ, অমুসলিম, ইসলাম বিরোধী দলগুলির ৩ নম্বর দাবি খণ্ডন করতে চলেছি। বহু ইসলাম বিরোধী দল আছে যাহারা বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রসুল বলে দাবি করেছিলেন এবং কোরআন আল্লাহর কিতাব বলে দাবি করেছিলেন। তার কারণ একটি, সেটি হলো তিনি নেতা হতে চেয়েছিলেন, নেতৃত্বের জন্য, গৌরবের জন্য, ক্ষমতার জন্য, পদমর্যাদার জন্য। চলুন তাদের এই দাবিটিকে যুক্তির সামনে রেখে দেখি কতটা ঠিক এবং কতটা ভুল। একটু ভেবে দেখুন, যাহারা নেতা হতে চায় তাদের হাবভাব, চালচলন কেমন হতে পারে, তারা সমাজে কোন ধরনের লোকেদের সাথে মেলামেশা করে, তাহারা কেমন ভাবে সমাজে চলাফেরা করে, তাহারা পরনে কি কেমন ধরনের পোশাক পরে, তারা দেশ বিদেশে ভ্রমণ করে, তারা বড় বড় গাড়িতে চলাফেরা করে, তারা বডি গার্ড নিয়ে চলাফেরা করে, তারা বড় বড় লোকদের সাথে ওঠা বসা করে, ছোটখাটো লোকদের, গরিবদেরকে তারা ঘুরে দেখে না। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন ছিলেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সাধারণ জীবনযাপন করতেন। তিনি মাটিতে বসে খেতেন সমস্ত সাহাবাগণদের সাথে। তাকে যদি কোনো মুসলিম বা অমুসলিম, কোনো মুসলিম বা অমুসলিম যদি কোনো দাওয়াত দিত, তাহলে তিনি দাওয়াতে যেতেন। তিনি খুবই সিম্পল পোশাক আশাক পরতেন। তিনি যে বিছানায় শুতেন, সে বিছানাটা খুবই সাধারণ ছিল। তাহলে একটু কথা ভাবুন, এই লজিকটি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অ্যাপ্লাই হয়? আশা করি কখনো অ্যাপ্লাই হয় না। এবং এই লজিকটি এই পাশ্চাত্যবাদী, নাস্তিক, মুরতাদ, অমুসলিমদের এই লজিকটি ভাঙার জন্য সব থেকে বড় আমার কাছে পয়েন্ট হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করতে লাগলেন এবং আরবের কাফেরেরা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করার পরও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার মানলেন না, আল্লাহকে সঙ্গে নিয়ে এবং সাহাবাগণদের সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম প্রচার করতেই থাকলেন, তখন আরবের ওই সমস্ত কাফের, ওই সমস্ত গোত্রের লোকেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি অফার করেছিলেন। অফারটি কি? অফারটি হলো, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি চাও আরবের সব থেকে সুন্দর মেয়ের সাথে তোমার বিবাহ দেব। তুমি যদি চাও তাহলে তোমাকে ক্ষমতা দেব। তুমি যদি চাও আরবের বড় বড় নেতাদের মধ্যে হইতে তোমাকে একটা নেতা করে দেব। তোমাকে অনেক উঁচু পদমর্যাদা দেব, তোমাকে ক্ষমতা দেব। লালসা দেখিয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলেছিল? যদি তুমি আমার এক হাতে সূর্য এবং এক হাতে চন্দ্র দিয়ে দাও, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে কাজ দিয়েছে ইসলাম ধর্ম প্রচার করার, এটি আমি রুখবো না, এটা আমি স্টপ করবো না। আল্লাহু আকবার। তাহলে আমি একটা এখানে ছোট কথা বলতে চাই। যে সমস্ত নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা আমার ভিডিওর কমেন্টে এসে আমাকে গালাগালি করে, উল্টোপাল্টা কথা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে উল্টোপাল্টা কথা বলে, তাহারা যতই বলুক না কেন, আমি এই কাজ কখনো রুখবো না। আর যাহারা আমার আখি চিন্তা করেন যে আমার ভিডিওতে ভিউজ কম আছে, আমি যদি স্টপ করে দিই আমার কাজ, যদি ইসলাম ধর্ম প্রচারের কাজ স্টপ করে দিই, এই ভয় আপনি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছে। আপনি আমার পাশে থাকুন। ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, কমেন্টে আপনার মতামত অবশ্যই দেবেন এবং বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আপনার কাছে প্রথম ভিডিও তাড়াতাড়ি পৌঁছায়। যাই হোক, যেটি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত বলেছে, সূরা নাম্বার 9, সূরা তাওবা, আয়াত নাম্বার 61। আর তাদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে কষ্ট দেয় এবং বলে তিনি সব বিষয় শ্রবণকারী। বলো তোমাদের জন্য যা কল্যাণের তা শ্রবণকারী। সে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং মুমিনদের বিশ্বাস করে। আর তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য সে রহমত, এবং যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। আখি, আমরা এতদূর পর্যন্ত বুঝতে পারলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার জন্য, গৌরবের জন্য, নেতৃত্বের জন্য, পদমর্যাদার জন্য কখনোই ইসলাম ধর্ম প্রচার করেনি। যদি করতো তাহলে আরবের লোকেরা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করেছিল নেতা হওয়ার জন্য, ক্ষমতার জন্য, পদমর্যাদার জন্য, তখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসটি একসেপ্ট করে নিত। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, বরং তিনি শারীরিকভাবে, মানসিকভাবে টর্চার হয়েছেন, তার ফ্যামিলিও হয়েছে, এবং তাকে মক্কা থেকে মদিনাতে বহিষ্কার করে দেওয়া হয়েছে। মানে মক্কা থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এবং আমি যেক্ষুনি আয়াতটি আপনাকে দেখালাম, সূরা তাওবা, সূরা নাম্বার 9, আয়াত নাম্বার 61, এই আয়াতটি কেন নাজিল হয়েছিল জানেন? এই আয়াতটি এই জন্য নাজিল হয়েছিল কারণ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত দয়ালু ছিলেন। যদি কোনো মুনাফিক উল্টোপাল্টা কাজ করে, খারাপ কাজ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন তিনি ভুল করে ফেলেছেন। মুনাফিকরা ভুল করে না, মুনাফিকরা ইচ্ছা করে করে। এই আয়াতটি মুনাফিকদের উপরেই নাজিল হয়েছে, মুনাফিকদের জন্য নাজিল হয়েছে।
মুনাফিকরা যদি কোনো কাজ ইচ্ছা করে করে তারপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে বলতো যে আমার ভুল হয়ে গেছে, আমি কিভাবে আল্লাহর কাছে মাপ চাইবো, আমাকে মাফ করে দাও, আমাকে আপনি মাফ করে দিন, তখন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদের ক্ষমা করে দিতেন। সেই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে এই মুনাফিকগণ বলেছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো সবার কথা শোনে, ওনাকে চিন্তা করার কোনো দরকার নেই, ওনাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমরা আমাদের অন্যায় কাজগুলো করতে থাকি, ওনার কাছে গিয়ে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেবেন, তিনি তো সবার কথা শোনে, তিনি সব বিষয় শ্রবণকারী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছিল। তো আপনি একটু বলুন, একটি নেতা কি এইরকম আচরণ করতে পারে? একটি নেতার চরিত্র কি এত সুন্দর হতে পারে? না, হতে পারে না, কখনোই হতে পারে না। আপনি আপনার বাস্তবে আশেপাশে দেখেই বুঝতে পারবেন। আখি, এবার আমরা ইসলাম বিরোধী দলগুলির 4 নম্বর দাবি খণ্ডন করব। এই দাবিটি খুবই ক্রিটিক্যাল দাবি, একটু বৈজ্ঞানিক, যেখানে আপনি লাইফ সায়েন্সের ব্যাপারে একটু জানতে পারবেন। দেখুন, বহু ইসলাম বিরোধী দল রয়েছে যাহারা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল হিসেবে দাবি করেছিল এবং কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিল। এই দাবিটি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল, এটি একটি মিথ্যা দাবি। তার কারণ একটি, তিনি মিথোমেনিয়ায় ভুগছিলেন। নাউজুবিল্লাহ। মিথোমেনিয়া মানে জানেন কি? মিথোমেনিয়া মানে হলো সেই রোগ যেটি মানসিকভাবে হয়ে থাকে। কোনো ব্যক্তির যদি মিথোমেনিয়া হয়, সে একটি মিথ্যা দাবি করে বসবে এবং সেই দাবিটিকে সে নিজে সত্যি বলে মনে করবে। এটি হলো মিথোমেনিয়া ব্যক্তির উদাহরণ। আপনি একটু ছোট এক্সাম্পল দিই যাতে করে আপনারা কি বুঝতে পারবেন। ধরুন, কোনো ব্যক্তি ডাক্তারের কাছে গিয়ে বলল যে আমি পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রপতি, তখন ডাক্তার কিন্তু তাহাকে কখনো বলবে না যে তুমি পাগল। না, এটি কখনো ডাক্তার বলবে না। ডাক্তারবাবু তাকে বলবে যে ঠিক আছে, আপনি যদি পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রপতি হন, তাহলে আপনি বলুন আপনার আসনটি কত, বা আপনার শেষ বৈঠকটি কবে বসেছে, বা আপনার বডিগার্ডরা কোথায়, বা আপনার সেনা প্রধানরা কোথায়। এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরে সেই মিথোমেনিয়ায় আক্রান্ত মানসিকভাবে রোগী ব্যক্তিটি বলবে কিছু অসংলগ্ন উত্তর, যেমন বৈঠকটি আগামী মাসে হয়ে গিয়েছে, বা সেনাপ্রধান এখন ছুটিতে আছে, বা আমি এখন ঘুরতে এসেছি, এই সমস্ত কথা বলবে। কিন্তু ডাক্তারবাবু তাকে একের পর এক যুক্তিসম্মত প্রশ্ন করতেই থাকবে। কেন জানেন? যতক্ষণ না ওই মিথোমেনিয়ায় আক্রান্ত মানসিক রোগী ব্যক্তিটি সত্যের সামনে, যুক্তি দ্বারা সত্যের সামনে দাঁড়াতে না পারছে, সে যতক্ষণ না এটি বিশ্বাস করছে যে না, আমি যে দাবিটি করছি যে আমি সমস্ত দেশের রাষ্ট্রপতি, এটি একটি মিথ্যা দাবি, ভুল দাবি, ততক্ষণ পর্যন্ত ডাক্তারবাবু কিন্তু তাকে প্রশ্ন করতেই থাকবে, যুক্তিগত প্রশ্ন। কোরআনে কারিমও ঠিক এই একইভাবে ফর্মুলা লাগায়। কোরআনে কারিমও ঠিক একই ফর্মুলা প্রয়োগ করে নাস্তিক, মুরতাদ, অমুসলিম, অবিশ্বাসীদের ওপর। যখন কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, কোরআন মিথ্যা, নাউজুবিল্লাহ, তখন আমরা বলবো যে ঠিক আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিথ্যা কথা বলেছে, তাহলে বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আগে, 40 বছর হওয়ার আগে তাকে যে আলামিন উপাধি দেওয়া হয়েছিল, এই সম্বন্ধে কিছু বলতে পারো। এই সম্বন্ধে আমাদের কিছু বলো, কেন তাকে আলামিন উপাধি দেওয়া হয়েছিল এবং 40 বছর যখন নবুয়ত প্রাপ্ত হলো তখনই তিনি মিথ্যা কথা বলা শুরু করে দিল। এটা কিভাবে সম্ভব? কোরআনের মধ্যে রয়েছে বিভিন্ন ভবিষ্যৎবাণী, বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিভিন্ন বিজ্ঞানসম্মত সত্য। কোরআনের অতুলনীয় ভাষা, এই সমস্ত কিছু যখন অবিশ্বাসীদের সামনে আমরা রাখবো একটির পর একটি, তখন এই অবিশ্বাসীরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর অসংলগ্ন দেবে। এবং যতক্ষণ না পর্যন্ত তাহারা এটি বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয় ঈশ্বর এবং মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এবং কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের যুক্তিগত প্রশ্ন করতেই থাকবো। এবং আপনারা দেখবেন প্রত্যেকটি প্রশ্নের উত্তরে তারা অসংলগ্ন উত্তর দেয়। দেখেন না, নাস্তিক, মুরতাদ, অমুসলিমগুলো যারা ইসলাম ধর্মের ব্যাপারে মিথ্যা কথা বলে, তারা ব্যাকগ্রাউন্ডকে লুকিয়ে নেয়, হাদিসের ব্যাকগ্রাউন্ড লুকিয়ে নেয়, কোরআনের ব্যাকগ্রাউন্ড লুকিয়ে নেয়। তারা কোরআনের কোনো আয়াতকে পুরোপুরি পড়ে না, অর্ধেক পড়ে, বা কোনো যদি আয়াত পুরো পড়ে তো ওপরের আয়াত পড়ে না, নিচের আয়াত পড়ে না, হাদিসকে পুরো পড়ে না। তারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এগুলো কি? এরা তো মিথোমেনিয়ায় আক্রান্ত। সুতরাং যাহারা এটি দাবি করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিথুমিনে আক্রান্ত ছিল, একটি মানসিক রোগী ছিল, নাউজবিল্লাহ, তাহারা নিজেরা মানসিক রোগে আক্রান্ত। আলহামদুলিল্লাহ, এই পর্বের মধ্যে আমি এটি প্রমাণ করে দিলাম, আলহামদুলিল্লাহ। সুতরাং যারা বলে মিথুমিনী আক্রান্ত ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, তাদের এই দাবিটি এখানেই খণ্ডন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আখি, এবারে আমরা ইসলাম বিরোধী দলগুলির 5 নম্বর দাবির খণ্ডন করব। কিছু ইসলাম বিরোধী দল রয়েছে, তাহারা আবার একটু অন্য দাবি করে। তাহারা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহর রসুল বলে দাবি করেছিল এবং কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিল। এই দাবিটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল, এটি একটি কারণ তিনি পাগল। কিন্তু আমি আপনাকে ওয়াদা করছি, আমি এই তাদের প্রমাণটি এক্ষুনি খণ্ডন করব এবং আপনাকে প্রমাণ করে দেখাবো, যাহারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, নাউজুবিল্লাহ, তাহারা নিজেরা পাগল। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছিল। এটি একবারে নাজিল করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন একটি দীর্ঘ 23 বছর ধরে নাজিল করেছিল। কোন পাগলের কি এটি সম্ভব যে 23 বছর ধরে একটি গ্রন্থ লিখবে এবং 23 বছর ধরে তার মনোবল এত শক্তিশালী হবে যে একটি কাজের উপরেই সে নির্দিষ্ট করে রাখবে যে আমাকে ইসলাম ধর্মই প্রচার করতে হবে, এবং কোরআনের অতুলনীয় ভাষা, এর ভবিষ্যৎবাণী, এর বিজ্ঞানসম্মত প্রমাণ, এর ভাষার তাৎপর্য, এর অর্থ, এক একটি ছোট ছোট শব্দের বহু যে অর্থ রয়েছে, এত সুন্দর ভাষা, এত কিছু রয়েছে কোরআনের মধ্যে। একটি পাগল কি করতে পারে? কোনো পাগল কি করতে পারে? কোনো পাগল করতে পারে না। আপনি দেখান আমাকে ইতিহাসের মধ্যে এমন একটি পাগল দেখান, বা আপনার আশেপাশে তো অনেক পাগলই ঘোরাফেরা করে, তাদের মধ্যে কাউকে দেখান। পাগলরা অবশ্যই সারাদিন ভুল ভাল বকতে থাকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনটি কিছুতেই করেনি, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ধরে কোরআনে কারীম নাজিল হয়েছিল। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়, বরং এই সমস্ত ব্যক্তি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে, নাউজুবিল্লাহ, তাহারা নিজেরা পাগল। এবং এই দাবিটি কখন মানুষ করে জানেন? যখন কোরআনকে তাহারা ভুল প্রমাণ করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রেরিত রাসূল, এই কথাটি তাহারা ভুল প্রমাণ করতে পারে না। আল্লাহ যে এক ও অদ্বিতীয় ঈশ্বর, এই কথাটি তাহারা ভুল প্রমাণ করতে পারে না। তখনই তারা এই দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল পাগল, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক। এবং এই সমস্ত লোক যারা এই দাবি করে, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক, না হলে তাদেরকে আল্লাহ তাআলা পাগল করুক। আমিন সুম্মা আমিন। আখি, এই পর্বটি আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী পর্বে ইনশাআল্লাহ নাস্তিক, মুরতাদ, অমুসলিমদের, পাশ্চাত্যবাদীদের, ইসলাম বিরোধী দলগুলির অন্য দাবিগুলো নিয়ে আসব এবং ইনশাআল্লাহ প্রমাণ এবং যুক্তির মাধ্যমে তাদের দাবিগুলি খণ্ডন করব। অপেক্ষায় থাকুন নতুন ভিডিও, নতুন পর্বের, এবং বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে আপনার কাছে প্রথম ভিডিওটি যেন তাড়াতাড়ি পৌঁছায় এবং আপনি দেখতে পারেন। এবং মনে রাখবেন, ভালো ভিডিও শেয়ার করার একটি সাদগায়ে জারিয়া। তাড়াতাড়ি আপনাদের প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটিকে শেয়ার করার পরে ভিডিওর কমেন্টে আপনার মতামতটি অবশ্যই দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।